রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে গুলশান ১ নম্বর সড়কের মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করছেন কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯:৩০টার পর থেকে এই অবরোধ শুরু করেন তারা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কলেজের শিক্ষার্থীরা। সবশেষ গত বুধবার থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন তারা। আজ একই দাবিতে রাজধানীর গুলশান ১ নম্বর সড়কের মোড়ে অবস্থান নিয়েছেন তারা। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলোকে মোড়ের চারপাশে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় অবরোধকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতেও দেখা গেছে। আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের, কিন্তু এই যৌক্তিক দাবিটি নিয়ে তালবাহানা করা হচ্ছে। কিছুক্ষণ আগেও দুজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, সেজন্য আমরা এখন সড়কে অবরোধ করছি। অনতিবিলম্বে এই দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে, আর না হলে আন্দোলন চলবে। একই সঙ্গে কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর সম্পর্কিত আমাদের ৭ দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।